এ মদন, একটা কাটিং চা দে তো। এ মা পল্টুদা, একটা কেন? ও তোরাও আছিস তাই না? এ মদন, 3টে করে দে। আচ্ছা পল্টু, ঠিক আছে। এইখানে মদন দাস কি আছে? আমি আমি মদন দাস। তোমার নামে একটা চিঠি আছে, সঙ্গে একটা খামও আছে, দেখে নাও। কি ব্যাপার রে মদন, কিসের খাম? এ তো দেখছি বিয়ের খাম। তারপরে বিয়ের কার্ড কোথা থেকে এলো? সুন্দরবন থেকে। হ্যাঁ? কি হলো পল্টু, সুন্দরবনের নাম শুনে তোমরা এরকম চমকে গেলে কেন? ঘটনাটা তাহলে শুরু থেকেই বলি। রবিবারের সকাল, আমরা 3 বন্ধু ক্লাবে বসে আড্ডা দিচ্ছি। এবারে কিন্তু আমাদের দেখিয়ে দিতে হবে আমরাও কোনো অংশে কারোর চেয়ে কম নই। আরে মানে তোরা সব চাবি নিবি না? হ্যাঁ, আমি আছি না, ফুটো ফুটো, আমি সব একাই দেখে নেবো। ঠিক সেই সময় ফুটোর মামা শ্বশুর ক্লাবে আসেন। এ কি মামা, তুমি এখানে? হ্যাঁ, তুমি তো সারাদিন ঘরে থাকো না, তাই এখানেই আসতে হলো। এ নাও আমার মেয়ের বিয়ের কার্ড। আর হ্যাঁ, তোমার এই 2 বন্ধুকেও নিয়ে এসো। ঘোড়া দেখে মনে হয় বহুদিন ধরে ভালো কিছু গেলেনি। যাক, বিয়ে বাড়ির নামে ভালো কিছু গিলতে পারবে। এ কি, এত সেলিগুলি আমার কোথায় যাচ্ছে? ও আজকেই আমার সঙ্গে চলে যাবে। আমার একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, সব জোগাড়পাতি তো ওকেই করতে হবে নাকি? কি না দাদা, আমি ঠিক বলছি তো? আরে হ্যাঁ, আপনি তো ঠিকই বলছেন। যান, আপনার ভাইকে আজই নিয়ে যান। ফুটোর মায়ের শরীরটাও তো খুব একটা ভালো নয়, তাই আমি ওদের যেতে পারবো না। ফুটোর মায়ের বিয়ের দিন সকালে চলে যাবে। ফুটো, এ ফুটো, ফুটো, এ ফুটো, ফুটো, এই ফুটো, এই তো ঘোড়া, আমি রেডি। চল চল, এবার চল। ওমা, তোমরা চলে এসছো? যাও তোমরা ভিতরে গিয়ে বসো, আমি তোমাদের জন্য জলখাবারের ব্যবস্থা করছি। ফুটো, তোমরা চলে এসছো? নে বোধা, এই বুড়োটার সঙ্গে দেখা হওয়া বাকি ছিল। হ্যাঁ, কিছু বললে নাকি? কই না তো। যখন এসেই পড়েছে এত তাড়াতাড়ি, তাহলে রান্নাবান্নার জায়গায় একটু দেখাশোনা করো। কাকু, আপনি ওসব চাপ নেবেন না, আমি আছি না, আমি সব সামলে নেবো। আরে ধরবো না, জীবনটা পুরো তেমন তেমন হয়ে গেল। এইভাবে থাকা যায় নাকি? কি কতদূর রান্নাবান্না সব হলো? ওইদিকে তো সব লোকজন আসতে শুরু করে দিয়েছে। এই তো কাকু, সমস্ত রান্নাই প্রায় হয়ে গেছে। মাংসের ঝোলটা একটু চেখে দেখবেন নাকি? বলছো, তাহলে দাও একটু চেখে দেখি। থু, এটা মাংস হয়েছে না ঝাল হয়েছে না নুন? রান্না করে আমার সব ধ্বংস করলো।